দেবদেবীর অভিশাপে অভিশপ্ত হয়ে লোহার খাঁচায় ঢুকতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। অপমানের চূড়ান্ত পর্যায়ে নিতেই আমার সাথে এমন বাজে আচরণ করা হচ্ছে। ঢাকার বিশেষ জজ আদালতের শুনানি শেষে তিনি এমন ক্ষোভ ছাড়েন। তবে ইউনূস দুর্নীতি মামলায় অভিযুক্ত কিনা জানা যাবে আগামী 12 জুন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টার দিকে শুরু হয় শুনানি। এ সময় ইউনূস সহ অভিযুক্ত 14 আসামি মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানির শুরুতে ইউনূস ছাড়া সব আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্য আসামিদের সঙ্গে ইউনূসও দাঁড়ান সেখানে। মিনিট 10 পরে সেখান থেকে বের করে তাদের এজলাসে বসানোর আদেশ দেন বিচারক। পরবর্তীতে প্রায় 3.5 ঘন্টা ব্যাপী চলে শুনানি। উভয় পক্ষের শুনানি শেষে চার্জ গঠন নিয়ে আদেশের জন্য আগামী 12 জুন ঠিক করেন আদালত। উভয় পক্ষের শুনানিতে 12 তারিখে আদেশের জন্য রেখেছেন, কারণ তারা কিছু কাগজপত্র দাখিল করেছেন। আমরা যুক্তিতর্ক প্রদর্শন করেছি, তারাও যুক্তিতর্ক প্রদর্শন করেছেন। মাননীয় আদালত উভয়ের শুনানি অন্তে 12 তারিখে আদেশ প্রদান। এদিকে আদালতের ভেতরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইউনূস বলেন, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিতেই লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো, এটা একটা দেখার মতো দৃশ্য। আমি তো আশা করছিলাম কেউ ছবি তুলবে, ভেতরে তো ছবি তোলার ব্যবস্থা নেই। গ্রামীণ টেলিকম বিরুদ্ধে যে তদন্তটা করেছিল, সেই তদন্তে যে চার্জশিট দেওয়া হয়েছিল, চার্জশিটে কগনিজেন্স নেওয়া হয়েছে, মানে গ্রহণ করা হয়েছে, এবং গ্রহণ করার পর আজকে এটা ট্রায়াল কোর্টে বিচারের জন্য প্রস্তুত, মানে চার্জ শুনানির জন্য প্রাথমিক পদক্ষেপ হিসাবে আজকে শুনানি শুরু হয়েছে। দুদকের দাবি, মামলায় ইউনূসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে আসামি পক্ষের দাবি, হয়রানি করতেই ইউনূসকে এ মামলায় জড়ানো হয়েছে। সেই 437 কোটি টাকার থেকে 26 কোটি টাকা আলাদা করে তিনি ট্রেড ইউনিয়নকে দিয়েছিলেন। এই যে ট্রেড ইউনিয়নকে যে 26 কোটি টাকা তারা আলাদা করে দিয়েছিলেন, সেখানে লয়ার ফি সহ অন্যান্য টাকা প্রদান করা হয়েছে। এই টাকাটা দেওয়াটাই ছিল সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এটা দণ্ডবিধির 409 ধারার অপরাধ। এই যে আজিজ সাহেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে ডক্টর ইউনূস সাহেবকে আজকে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করে আজকে এই নোবেল বিজয়ীকে আজকে এই দেশের ভিতরে অপমানিত করছে। আপনারা এও জানেন, এই সরকারের আমলে যত বাংলা একাডেমিতে অনুষ্ঠান হয়েছে, ডক্টর ইউনূসকে নোবেল বিজয়ী হিসেবে দাওয়াত দেওয়া হয় না। গত বছর 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা 25 কোটি 22 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। শেখ ফরিদ, ভোরের কাগজ, ঢাকা।